নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, চাল কুমড়োর তো অনেক রেসিপি বানিয়েছেন। চাল কুমড়োর সঙ্গে ডাল দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন। অন্য সব রেসিপির সঙ্গে টেক্কা দেবে। বানানোর পদ্ধতি খুবই সহজ, যে কেউ আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা এত টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। তার জন্য এখানে আমি একদম নরম কচি দেখে একটা চাল কুমড়ো ব্যবহার করেছি। হ্যাঁ বন্ধুরা, এই রেসিপিটার স্বাদটা নির্ভর করবে চাল কুমড়োটা কতটা নরম বা কতটা কচি। এখানে সবথেকে ছোট এবং কচি চাল কুমড়ো ব্যবহার করলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। দেখুন, আমি এখানে একটা একদম ছোট চাল কুমড়ো নিয়েছি। ভেতরটা একদম এখনও নরম রয়েছে। এইভাবে দুফালি করে নিয়ে ছাড়িয়ে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এখানে আমি কলাইয়ের ডাল ব্যবহার করেছি। ডালগুলো 2 ঘন্টা খুব ভালো করে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি মিক্সারের জারের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো আদা দিয়ে এটাকে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এবার একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষে তেলে করতে পারেন। এবার 1 চামচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা, সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। চাল কুমড়ো কিংবা লাউয়ের রেসিপিতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না। খুব বেশি মশলাদার হলে এগুলো খেতেও ভালো লাগে না। তাই এখানে আমি একদম অল্প মশলা ব্যবহার করেই রান্নাটা করেছি। এবার ধুয়ে পরিষ্কার করে রাখা চাল কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে চাল কুমড়োটা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, এটা থেকে কিন্তু পরবর্তীতে জল বেরোবে। এখানে কিন্তু কোনো রকম জলও আমি ব্যবহার করব না। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আবারও একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 1 মিনিটের মতো এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়েছি আর মেশানোও হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু আদার বাটা। আমি কিন্তু এই ধরনের রান্নাতে আদার বাটাটা একটু পরে ব্যবহার করি, তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো আসে। বন্ধুরা, আপনারাও চাইলে একবার ব্যবহার করে দেখতে পারেন, না হলে তেলের মধ্যে আদার বাটাটা দিতে পারেন। এবার এটাকে 5 মিনিটের মতো ঢেকে দিলাম। এবার আগে থেকে যে ডালটা বেটে রেখেছিলাম সেটাকে এইভাবে ছোট্ট ছোট্ট বড়ার আকৃতি করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি ডাল ব্যবহার না করেন তাহলে বাজারে যে রেডিমেড বড়িগুলো পাওয়া যায় সেগুলো ভেজে দিতে পারেন। তবে এরকমভাবে ডাল দিয়ে বানালে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। একদম ছোট ছোট করেই আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। লাল লাল সুন্দর করে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো কিন্তু দেখুন একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, এই বড়াগুলো ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে আমার 5 মিনিট হয়ে গেছে। দেখুন চাল কুমড়োটা কতটা কমে গিয়েছে আর অনেকটা জলে ছেড়ে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা এবার একটু হাই করে দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিলাম। একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষে, জিরে ও কাঁচা লঙ্কার বাটা দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মেশানো হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো হলো ডালের বড়ি, আমরা বড়া বলে থাকি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ডালের বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকমই টেস্টি হয়। এবার অল্প দিয়ে দিলাম চিনি এবং ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রস্তুত হয়ে গেল আজকের আমার কিন্তু চাল কুমড়ো ও ডালের ডালনা। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করো।